একাকি কেউ যদি দোয়া করতে চান হাত তুলে, কোনো অসুবিধা নেই। দেখুন, নামাজটা পুরোটাই দোয়া। 7টি পয়েন্টে নামাজের মধ্যে দোয়া। আপনি যখন আল্লাহু আকবার বলে সানা পড়লেন, এরপরে দোয়া আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া, এখানে শুরু হয়ে গেল দোয়া। এরপরে আপনি গেলেন রুকুতে গিয়ে সেখানে দোয়া আল্লাহুম্মা গফিরলি, সেখানে দোয়া আছে। এরপরে আপনি সামনে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে আবার সেখানে সামি আল্লাহু লিমান হামিদার পরে দোয়া, এবার 3 বার গেল। এরপরে আপনি গেলেন সাজদায়, সাজদার মধ্যে দোয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করো। আবার সাজদা থেকে আপনি বসলেন, আবার কি হলো? দোয়া হলো। তারপরে 2 সিজদায় আপনি 2টা হলো। এরপরে আপনার আবার যখন পড়বেন দোয়ায় মাসুরা, সেটাও দোয়া। নামাজের মধ্যে খালি তো দোয়াই। তো এক নামাজের পরে গিয়ে আমরা দোয়া পড়ি, দোয়া নামাজের পরে আছে, কিন্তু এইভাবে না আমরা যেভাবে হাত তুলে সবাই মিলে কালেকটিভলি জামাতের সাথে করি, এটা না। এটা যার যারটা সে করবে। এগুলো বলা হয়েছে কি কি দোয়া, কি কি জিকির, কি কি তসবিহ, এগুলি বলা আছে, সেইগুলি আপনি বসে বসে পড়বেন। সেখানে সবাই মিলে হাত তুলে না, একাকি কেউ যদি দোয়া করতে চান হাত তুলে, কোনো অসুবিধা নেই। কিন্তু জামাতের সাথে করলে মানে হলো রুকু সিজদাও জামাতের সাথে করলেন, আবার এটাও জামাতের সাথে করতে পারেন, নামাজের এটা অংশ হয়ে গেল, অথচ এটা নামাজের অংশ নয়। কথাটা আমার মনে হয় পরিষ্কার হয়েছে। যাত্রাবাড়ি থেকে খাদিজা নামে একজন প্রশ্ন করেছেন, নামাজের শেষে মোনাজাত দেওয়া নাকি বেদাত? কারণ সূরা ফাতিহাই একটা মোনাজাত। কথাটা কতটুকু সত্য দয়া করে জানাবেন। নামাজের পরে যে মোনাজাতটা আমাদের দেশে করা হয় সম্মিলিতভাবে একসঙ্গে হাত তুলে, এই ধরনের মোনাজাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। হাদিস দ্বারা প্রমাণিত নয় যে নামাজের পরে সকলকে নিয়ে একযোগে তিনি মোনাজাত করেছেন, এটা প্রমাণিত নয়। নামাজের পরে সমস্ত মুসল্লিদের নিয়ে হাত তুলে মোনাজাত প্রতি অর্থে তিনি করেছেন, এর কোনো দলিল নাই। কাজে যার দলিল নাই সেগুলি তা রাসূলুল্লাহ করেন নাই, তা আমাদের জন্য করা উচিত নয়। বাংলাদেশে ফরজ সালাতের পরে, ফরজ নামাজের পরে 2 হাত তুলে সম্মিলিত মোনাজাত করে, দোয়া মানে মোনাজাত বলে ওইটাকে, মোনাজাত করে। আর সৌদি আরবে করা হয় না। এটা কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন করেননি। আর সৌদি আরবটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ, এখানে সহিহ সুন্নতটা আছে, যার ফলে এখানে কোনো মসজিদে সম্মিলিত দোয়া হয় না। তবে বাংলাদেশে সবাই যে সম্মিলিত মোনাজাত করে সব মসজিদে, এটা কথা ভুল। আপনি জানেন না, সেজন্য আপনার এলাকায় হয়তো সবাই সম্মিলিত মোনাজাত করছে। হানাফিদের সবচেয়ে বড় মাদ্রাসা বাংলাদেশে, হানাফি মাযহাবের সবচেয়ে বড় কওমি মাদ্রাসা কোথায় আছে? হাটহাজারী, চিটাগাং। হ্যাঁ, হাটহাজারী সবচেয়ে বড় মাদ্রাসা। ভারতের দেওবন্দ আর বাংলাদেশের হাটহাজারী, ওটা দেওবন্দেরই শাখা বলতে হবে। তো বিশাল মাদ্রাসা, কয়েক হাজার ছাত্র। আজকে থেকে 40 বছর আগে দোয়া উঠে গেছে, সম্মিলিত মোনাজাত। আর আমার কথা বিশ্বাস না করেন তো একবার দেখে আসবেন খরচ করে। আর চিটাগাংয়ের লোক হলে জানা আছে, আর জানা না থাকলে একবার দেখে চলে আসবেন, কাছে আছে। বোঝা গেছে? তো কথা হচ্ছে যে যারা হকটা পেয়ে গেছে মেনে নিয়েছে, আর অনেকে হক পাওয়ার পরে গোলামি করেছে, মানেনি। কিন্তু হক হক, সত্য সত্য, সত্যটা যারা পেয়ে গেছে মানা ফরজ। কথা বুঝতে পারছেন না? যথাসাধ্য বেদাত থেকে বেঁচে থাকবেন। আর নবীর তরিকাতে আপনি ইবাদতবন্দি করবেন। সালাম ফেরার পরে মেলা দোয়া জিকির আছে, তসবিহ আছে, জিকির আজকার আছে, ইস্তেগফার আছে, মেলাগুলি দোয়া আছে, 10-এর বেশি, 15-16টি দোয়া আছে, অনেকগুলি দোয়া আছে। ওই দোয়াগুলি পড়বেন। জামাতবদ্ধ হয়ে মুনাজাত করা ঠিক কিনা, ইবাদতের ক্ষেত্রে শুনবেন সুন্নাত কিনা। সুন্নতের বাইরে কোনো সওয়াব নেই, কথা কি বুঝতে পেরেছেন? বাইরের টুকু জায়েজ হতে পারে, গুনাহ হবে তা না। আমি দাঁড়িয়ে কোরআন পড়ছি, গুনাহ হবে নাকি? কিন্তু দাঁড়িয়ে কোরআন পড়াকে যদি ইবাদতের অংশ মনে করি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ভিতরেই মুনাজাত করেছেন, সালাতের পরেও মুনাজাত করেছেন, দোয়া করেছেন, জিকির করেছেন একাকী। কথা বুঝতে পেরেছেন? তিনি একাকী করেছেন, শত শত হাদিস আছে। জামাতবদ্ধ ভাবে করেছেন, একটা হাদিস নেই। এই জন্য সুন্নত হলো একাকী করা। আল্লাহর কাছে বলতে হবে কিভাবে? কাউবাউ করে বলতে হবে। ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ এসব ডিস্ট্রিক্টের ভাষায় কাকতি মিনতি করে বলুন। রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ হাত পা ধরে বলুন, ক্ষমা করাই লাগবে। এই জিনিসটা আমাকে দেওয়াই লাগবে। আমি হাত নামানো না দেওয়া পর্যন্ত, যত দিবা না তবে হাতই নামাবো না। হাত উঠিয়েছে দাও, তারপরে কান্নাকাটি করে চোখের পানি ঝরঝর করে ঝরছে, আমাকে দেওয়াই লাগবে, তুমি এটা দাও। অনুনয় বিনয় কান্নাকাটি দেখে এক পর্যায়ে আল্লাহ বলছেন, আচ্ছা ঠিক আছে, যাও দিলাম। আর আপনার দোয়া তো আল্লাহ সাবর। আপনার দোয়া দেখলে আমাকে মনে হয় আপনি মনে হয় মজাক করছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা মজাক করা, ধর্ম এরকম নয়।
আর আপনারটা আরো মজার। আপনারটা কি? আপনারটা সবাই মিলে নামাজ সালাম ফেরার পরে হাত তুলে বলছে আল্লাহ ক্ষমা করো। সবাই মিলে হাত তুলেছি, যে কোনো একজনের হাত কবুল করে দাও, ওর হাত দিয়ে সব হাতকে পার করে দাও। সব মিলে নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা, বেটা দেখায় ওর শরম থাকা দরকার। জাতির কাছে ওকে একদিন ক্ষমা চাইতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে আমিও একসময় মুনাজাত দিয়েছি, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিও করেছি, কারণ আমার ওস্তাদরা পড়িয়েছেন। পরে দেখি যে এটার কোনো সিএস রেকর্ড নাই, আরএস রেকর্ড নাই, ডাড্ডা নাই, 62 রেকর্ড নাই, 40 রেকর্ড নাই, হাল আমলের জরিপ নাই, কিছুই নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 23 বছর পর্যন্ত সালাত পড়েছেন, একটা বারো মুসল্লিদেরকে নিয়ে এইভাবে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলেন নাই। প্রত্যেক ফরজ নামাজের পর মুনাজাত করার কথা কবে থেকে চালু হয়েছে? এই মুনাজাত করার শরীয়তের বিধান কি? প্রত্যেক ফরজ নামাজের পর মুনাজাত করা এটা একটা আগাছা। আর ক্ষেতের মধ্যে আগাছা কখন জন্মায় এর কোনো ইতিহাস থাকে না। উপকারী গাছের ইতিহাস থাকে যে গাছটা অমুক লাগিয়েছেন অমুক দিন, আগাছার কোনো ইতিহাস থাকে না। এই আগাছা ফিলিস্তিন অঞ্চল থেকে 400 হিজরির দিকে কিছু লোকেরা, দরবেশ টাইপের কিছু লোকেরা এটা বাড়িয়ে দিয়েছে সালাতের সাথে। এটার আসলে প্রকৃত কোনো ইতিহাস নেই। যাই হোক, এটা একটি বেদা, এটি একটি কুসংস্কার। ফরজ সালাতের পর অনেকগুলো দোয়া আছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার একবার, আস্তাগফিরুল্লাহ 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 3 বার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটা একবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু শেষ পর্যন্ত একবার, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা এটা, তারপর আয়াতুল কুরসি, তারপর 3 কুল, এরপরে আরো অনেক দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়া, অসংখ্য দোয়া আছে। এগুলো হিসনুল মুসলিম বইতে বা অন্যান্য দোয়ার বইগুলিতে আপনারা পেতে পারেন। এগুলো পড়বেন। তাছাড়া 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এগুলি হলো সুন্নাহ। এগুলো না করে প্রতি সালাতের পরে হাত তোলা এটা একটি বাড়াবাড়ি এবং বিদআত, এটা করবেন না। ইমাম সাহেবরা নামাজে কোনো আবেগ দেন না, নামাজে কান্নাকাটি নেই। কান্নাকাটি শুরু হয় আল্লাহুম্মা আমিন বলে। সুন্নাহ হলো সালাতের মধ্যে কান্নাকাটি করা। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাতের মধ্যে বিনয়ী হয় তারা জান্নাতি। এখন সালাত শেষ করে বিনয়ী হলেন কেন? সালাতের ভিতরে কোনো কান্নাকাটি নেই, সালাত শেষ করে কান্নাকাটি করা এটা উচিত না। এখন স্পেসিফিক প্রশ্নটা পরে অ্যাড করা হলো যে ফরজ নামাজের পরে দোয়া করা যাবে কিনা, বা ঈদের নামাজের পরে। এই ক্ষেত্রে আমাদের দেশে কমনলি করা হয়, কিন্তু আমাদের যেটা স্টাডি সেটা হচ্ছে না করা। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে কোনো শুদ্ধ রেওয়ায়েত আসেনি যে তিনি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে ইমামদেরকে নিয়ে দোয়া করেছেন। অতএব আমরা অ্যাভয়েড করি, হারামাইনের মধ্যে অ্যাভয়েড করা হয়। আমাদের মদিনা ইউনিভার্সিটির সমস্ত শাইখ, একজন শাইখকেও দেখিনি এ কাজ করতে। অতএব আমরাও মনে করি এটা তরক করাটাই হচ্ছে সঙ্গত। অর্থাৎ সালাম ফিরানোর পরে আপনি আজকারগুলো পড়বেন। আমাকে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া শিখিয়ে দিয়েছেন, আল আযকার আকিবাস সালাওয়াত, সালাতের পরে কিছু যিকির, কিছু আয়াত, কিছু দোয়া। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত। তাই না? এই যে দোয়াগুলো, এগুলো তো হাত না তুলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। তাহলে হাত মানে সালাম ফেরানোর পরেই ইমিডিয়েট কাজটা, অর্থাৎ পরবর্তী কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী ছিল? হিসনুল মুসলিম নাই আপনাদের কাছে, পড়েননি? তাহলে আমাদের দেশে যেটা করা হয়, হাত সালাম ফেরানোর পরেই মুনাজাত করা হয়। তো এই আমল তো আমরা পাই না। আর এটাকে এমন জরুরি কাজে পরিণত করা হয়েছে, ঢাকাতে ইমাম সাহেব যদি মুনাজাত না করে তাহলে তার চাকরি আর থাকে না। অথবা একসাথে অনেক মুসল্লিরা কি করছেন আপনি চিৎকার করে। একবার আমার সামনে মুফতি ইব্রাহিমকে, উনি জুমার সালাতের পরে বললেন যে মুসল্লিদেরকে যে আসেন তো আমরা আজকারগুলো পড়ি। তখন তিনি সুন্দর মতো যে আজকারগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছিলেন সালাতের পরে, সালাম ফেরানোর পর পড়া শুরু করলেন। লোকজনও ভাবলো আলহামদুলিল্লাহ, পড়লো সবাই 5 মিনিট বা তারও বেশি পড়লো। এরপর উনি ভাবলেন যে যাক, মানে বাঁচা গেল, লোকজন আর মুনাজাতের জন্য দাবি করছে না। আমি তখন বের হলাম, বের হওয়ার সাথে সাথে চিৎকার শোনা শুরু করলাম। লোকজন বলছে হুজুর মুনাজাত করি। বলে যে এতক্ষণ যে পড়লাম এগুলো কি? বলছে ওগুলো তো চলবে না, আমাকে হাত তুলের মুনাজাত করাইতে হবে।
তা আপনি বুঝতে পারছেন না কি ভয়ঙ্কর অবস্থায় কোন জায়গায় নিয়ে গিয়েছে। মনে রাখবেন, সুন্নতকে যে আমলটা খেয়ে ফেলে সে আমলটা সুন্নাহ না। সুন্নাহকে কোন আমলটা খায়, কোন আমলটা নষ্ট করে? মনে রাখতে, সুন্নতের জায়গায় যেটা রিপ্লেস হয় সেটা কোনোদিন সুন্নাহ হয় না। সুন্নাহকে এক সুন্নাহ এসে রিপ্লেস করে না, বুঝতে পেরেছেন? সুন্নাহকে রিপ্লেস করে সবসময় বেদাত। তো আমি সে কথা আর বললাম না, আমি বললাম আমাদের জন্য তরক করাটাই হলো সঙ্গত। হলো যে দলবদ্ধভাবে মুনাজাত করা আমাদের দেশে প্রায় বেশিরভাগ প্রায় সব মসজিদেই হয়। নামাজের পরে ইমাম সাহেব হাত উঠান, সাথে সবাই কি করেন? মুনাজাত করেন। আল্লাহ মাফ করুক, এই জিনিসটা আমরা অনেকে বুঝতে পারিনি এখনো দেশে। নামাজের সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে কি জামাতের কার্যক্রম শেষ। নামাজের পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দোয়া পড়ছেন, সেই দোয়াগুলো প্রত্যেকে যার যারটা শেষে পড়বে। কথা বুঝে আসছে? ইমাম সাহেব হাত তুলে দোয়া করা এবং তার সাথে সবাই মিলে একসাথে দোয়া করাটা বেদাত, জঘন্য বেদাত। কথা বুঝে আসছে কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি আমাদের দ্বীনি কাজে এমন কিছু কাজ করবে, এমন কিছু কাজ আবিষ্কার করবে যেটা আমরা করতে বলি নাই, তো সেই কাজটা প্রত্যাখ্যানযোগ্য, ওটা বাদ দিতে হবে। কথা বুঝে আসছে? অতএব নামাজের পরে দলবদ্ধ মোনাজাতের কোনো বিধান কোরআন এবং হাদিসে নাই। এখন মুশকিল আমাদের সাথে মসজিদগুলোতে আছে, ইমাম সাহেবরা করেন। এটা কয়েক কারণে করেন। এক হলো চাকরি বাঁচানোর জন্য করতে হয়। সত্য কথাটা বললেও না চাকরি থাকবে না। আমাদের দেশে কমিটির যে লোকেরা এরা বলবো, হুজুর আপনি একলাই বুঝে গেছেন, সারা দেশে যা করে তাই করেন, ঠিক না? সত্য কথাগুলো আমাদের দেশে আমরা বলতেও পারেন না, এটা একটা সমস্যা। আরেকটা হলো অনেক ক্ষেত্রে জানারও অভাব থাকে। আপনি যদি কোন ইমামকে, বেশিরভাগ ইমামকে আল্লাহ যদি ডেকে বলেন যে হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন ইমামতি করে নামাজ পড়াইছেন এবং ওনার নামাজ কিভাবে কখন পড়াইছেন সব কথাগুলো হাদিসের বইতে চলে আসছে, উনি কি জীবনে একবারও নামাজের পরে সাহাবীদের দিকে ফিরে বা যে অবস্থা আছে সেই অবস্থায় বসে ইনি আল্লাহুম্মা বলে হাত তুলছেন, সাহাবীদের সাথে হাত তুলছেন, এরকম কোন কথা হাদিসের কোন বইতে পাওয়া যায় কিনা? যদি পাওয়া যায় আমার সেই কোথায় পাওয়া যায় একটু লেখা দিয়ে বাস এভাবে বলবেন আদবের সাথে। আপনি নাই এটা বলতে যাবেন না, বলবে আপনি কি জানেন মিয়া কয়টা পড়ছেন? হ্যাঁ, আপনি যে বলেন যে নাই, বলবে মিয়া আপনি কয়টা পড়ছেন? আপনি বলবেন হুজুর এই কিছু মৌলবী সব গজাইছে আজকাল, এরা তো বলে যে নাই, আপনি আমার একটা দলিল দেন আমি এদের ধরব, কোথায় আছে? আসলে তো কোথাও নাই। তো ইমাম সাহেব যদি চালাক হয় তো দেখবেন এরপর থেকে আপনারা দেখলে কি আরেক দরজা দিয়ে বাইরে, কারণ নাই তো। আমার কথা বলছেন? সূরা ফাতিহা নামাজের পরে দলবদ্ধভাবে মুনাজাত জঘন্য একটা বেদাত। আমাদের সমাজের সবচেয়ে বেশি প্রচলিত যে বেদাতটি সেটা হলো এটা। অর্থাৎ অন্য কোন বেদাত এতটা প্রচলিত না, এটা সমস্ত মসজিদগুলোতে আছে, দুই একটা মসজিদ বাদে। অতএব আল্লাহ তাআলা আমাদের সকলকে বেদাত থেকে হেফাজত করেন। যদি আপনি ইমাম তো না, আপনি তার মুনাজাত করে পড়াচ্ছেন না, যদি কোন ইমাম সাহেব দলবদ্ধ মুনাজাত করেন আপনি কি করবেন? আপনি তার সাথে মুনাজাত করবেন না। সালাম ফেরানোর পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ শেষ হলো তো, এরপরে অনেক দোয়া আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন, এই দোয়াগুলো পড়বেন, এগুলো মুখস্থ করবেন। কথা বুঝে আসছে? এই দোয়ার বইগুলো ছোট্ট একটা আকারে আছে, 4-5 পৃষ্ঠায়। আমি ইনশাআল্লাহ শেখের কাছে পৌঁছায় দেবো, পর্যাপ্ত আপনাদের আশা করি 50-60 কপি বা 100 কপি দিলে সবাই পেয়ে যাবেন না। আজকে মনে নেই, আজকে নিয়ে আসতাম। আমি ইনশাআল্লাহ শেখের কাছে পৌঁছায় দেবো, এটা আপনারা সবাই নেবেন এবং দোয়াগুলো মুখস্থ করবেন। ওই সালাম ফেরানোর পরে এই দোয়াগুলো পড়বেন। যদি মুনাজাত ইমাম সাহেব করে আপনি করবেন না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর মদিনায় ইমামতি করছেন। এই 10 বছরে 18,000 ওয়াক্ত নামাজের ইমামতি করছেন। তার ওয়াফাতের পরে 4 খলিফা মিলায়া 30 বছর খেলাফত করেছেন। এই 30 বছরে 18 করে 10 বছরে হলে এর সাথে আরো 3 গুণ যোগ করেন, প্রায় 76,000 ওয়াক্ত নামাজ 4 খলিফা এবং আমাদের নবীজি ইমামতি করে পড়াইছেন কম বেশ। এই নামাজের কোথাও তারা সাহাবীদেরকে সাথে নিয়ে সালাম ফেরানোর পরে হাত তুলে সবাই মিলে একসাথে দোয়া করছেন, এরকম কোন জাল হাদিসও নাই। যে জায়গাগুলোতে সকলকে নিয়ে মোনাজাত করেননি সেখানে যদি আমরা সকলকে নিয়ে মোনাজাত করতে চাই তাহলে দুটো প্রবলেম হবে। একটি প্রবলেম হলো রাসূলের সুন্নাহর ভায়োলেশন হচ্ছে, দুই নম্বর হচ্ছে মোনাজাত তো একান্ত আল্লাহর সাথে কথোপকথন। তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ যদি নামাজে দাঁড়ায় তাহলে সে আল্লাহর সাথে মোনাজাত করলো, মানে আল্লাহর সাথে একান্ত কথোপকথন করলো। সহিহ হাদিসে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন 8 ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ছায়া আশ্রয় দেবেন, যেদিন তার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা, ওই ব্যক্তি যিনি আল্লাহর সাথে মুনাজাত করেছেন কখন? যখন তিনি একাকী নিভৃতে নির্জনে, তখন তার চোখ গলে গলে পানি পড়েছে। অতএব আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া মুনাজাত করা এটা তো আমার একান্ত নিজের বিষয়, আমি আরেকজনকে নিয়ে কিভাবে সেটি করি? আর সেই সময় কোনো আন্তরিকতা থাকবে না, সেখানে রিয়া, আরেকজনকে দেখানো, প্রদর্শনের চা ইত্যাদি সেখানে তৈরি হবে। সেজন্য আমরা এই জাতীয় সম্মিলিত মুনাজাতের কালচারটাকে পরিবর্তন করে মোনাজাতটাকে নিজেদের জন্য একান্তভাবে নিজেদের এবং আল্লাহর মাঝে আমরা রেখে দেই।
ভাই প্রশ্ন করেছেন যে সম্মিলিত মুনাজাত প্রসঙ্গে কিছু বলেন। সম্মিলিত মুনাজাত বিষয়টা যে ফরজ নামাজের শেষে সম্মিলিত মুনাজাত আছে না নাই? ফরজ নামাজের শেষে দোয়া আছে, কি বললাম ভাই? দোয়া আছে, তবে সম্মিলিত মুনাজাতটা নাই। সম্মিলিত মুনাজাত মানে ইমাম সাহেব হাত তুলবে, মুক্তাদি পেছনে হাত তুলবে, ইমাম সাহেব দোয়া পড়বে, মুক্তাদি আমিন বলবে, এটা ফরজ নামাজের শেষ হবে। ইন টোটাল মাসালা 5টা, হুজুর দেখায় 1টা। কথা বুঝাতে পারিনি? ফরজ নামাজ শেষে কি আছে ভাই? দোয়া আছে, যেটা প্রত্যেকটা মুসল্লি স্বতন্ত্র ভাবে আলাদা আলাদা পাঠ করবে। তার জন্য শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, জন্ম 661 হিজরি, মৃত্যু 728 হিজরি, তার মাজমু আল ফাতোয়া 22 খণ্ড 519 পৃষ্ঠায় তিনি লিখেছেন যে এই সমস্ত জায়গাতে সম্মিলিত মুনাজাত করা এটা বিদআত। হাফেজ ইবনে কাইয়িম আয-যাওজিয়্যী রাহিমাহুল্লাহ আল-মুতাওয়াফা 751 হিজরি, তার বিখ্যাত বই জাদুল মাআদ 251 পৃষ্ঠায় তিনি ফতোয়া দিয়েছেন আজ থেকে 700 বছর পূর্বে, যেটা একটা বিদআত। ফতোয়া লাজনাতু দায়মা, এবং মানে সৌদি আরবের সবচেয়ে সরকারি প্রাতিষ্ঠানিক যে ফতোয়া, ফতোয়া নাম্বার 1178, তিনি বলেছেন বিদআত। ফতোয়া উসাইমিন, মানে যেটাকে ফতোয়া নূর বলা হয়, শেখ সালেহ আল উসাইমিন, তিনি বলেছেন বিদআত। শেখ সালেহ আল ফাওজান, যিনি এখন জীবিত আছেন, ফতোয়া দিচ্ছেন, উনি বলেছেন বিদআত। ইসলামে কি হয়ে দেখেন অসংখ্য ফতোয়া আছে, সমস্ত উলামা সালাফরা বলেছে এটা বিদআত, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নাই। এখন বলেন যে বিদআত, তাহলে দলিল দেন। ভাই বিদআতের দলিল নাই কেন? বিদআতের দলিল দেব কিভাবে? ভাই বিদআতের যে দলিল থাকতো ওটাকে বিদআত হতো নাকি রে ভাই? দলিল নাই বলে তো বিদআত। এখন যদি বলি ভাই 2000 টাকা নোট দেন, দিতে পারবেন? কেন দিতে পারবেন? দেন। আরে ভাই দেন, যে 10 বাচ্চা দিতে পারবেন, কেন পারবেন? নাই রে ভাই, তো নাই এর প্রমাণ কি দিবেন? কথা বলছেন না ভাই? বিদআত তো ওটাকে বলে যেটা কোরআন সুন্নাহ দ্বারা, মুসলিম উম্মাহর ইজমা দ্বারা প্রমাণিত না, এটাকে বলা হয় বিদআত। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করেছেন, তিনি বলছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলের ব্যাপারে বিশ্বনবী বলেননি, করেননি, অনুমোদন দেননি, সেই আমলটা মারদুদ, প্রত্যাখ্যাত, বাতিল। মানে ইবাদত করতে হলে আপনাকে দলিল দিয়ে ইবাদত করতে হবে। ইবাদত করতে হলে কি করতে হবে? দলিল দিয়েই ইবাদত করতে হবে। আপনি যে সম্মিলিত মুনাজাত করবেন দলিল দিয়েই করেন। কেন? মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে আমলে বার বিশ্বনবীর অনুমোদন নাই, দলিল নাই, সেই আমল মারদুদ, প্রত্যাখ্যাত, বাতিল। সহিহ বুখারী হাদিস নম্বর 2697, সহিহ মুসলিম হাদিস নম্বর 1718, সহিহ ইবনে মাজাহ হাদিস নম্বর 14, আবু দাউদ হাদিস নম্বর 4606, হাদিস নম্বর 140। দলবদ্ধ মুনাজাত, ঈদের পরে মুনাজাত, জালসার পরে, বিবাহের পরে মুনাজাত, জানাজার পরে এই মুনাজাত, দলবদ্ধ মুনাজাত, এটা যে বেদাত 800 বছর যাবৎ সালাফি বিদ্বানগণ বলে আসছেন। এর পরেও যদি কোনো ব্যক্তি এর উপরে ইখতিলাফ করে, এটা কি ইখতিলাফ না হঠকারিতা? গোলামি, নিঃসন্দেহে গোলামি এটা। সেই ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ফতোয়া দিয়েছেন, জন্ম 661 হিজরিতে, মৃত্যু 728 হিজরিতে। সেই সময় ফতোয়া দিয়েছেন। তার ছাত্র ইবনুল কাইয়িম ফতোয়া দিয়েছেন। এরপরে আমরা ফতোয়া পেলাম শেখ বিন বাজের কাছে, আর মিটার বাড়তেই আছে। মিটার বাড়তে বাড়াকে তিনি শুধু বলেছেন, ইবনে তাইমিয়া বলেছেন ফাহুয়া বিদআ, এটা বেদাত। ইবনুল কাইয়িম বলেছেন এটা তো বেদাত, এর পক্ষে কোনো হাসান হাদিসও নাই, সহিহ হাদিসও নাই। তারপরে ইবনে বাজ বলছেন ফাহুয়া বিদআতুন মুনকারা, এটা নিকৃষ্ট বেদাত। শেখ উসাইমিন বলছেন বিদাতুন বিলা শাক্কিন, নিঃসন্দেহে বেদাত। শেখ আলবানী বলছেন যে বিদাতুন লা আসলা লাহু, এটা বেদাত, এর কোনো শরীয়তে ভিত্তি নাই। আলিমউদ্দিন নদীয়বী রাহিমাহুল্লাহ, তিনি মারা গেছেন, বড় বিদ্বান ছিলেন, জমিয়তে আহলে হাদিসের সহসভাপতি। তিনি 1971 সালে বলেছেন যে এটা হলো মিষ্টি বেদাত। এখন আপনি ফতোয়া কি দিবেন? এখন বলতে হবে এটা পচা বেদাত, মানে পচে গেছে। তো জানি সম্মিলিত মুনাজাত নামাজের পরে নাই, কোনো দলিল নেই, সালাতের পরে কোনো দলিল নেই। তেমনি সম্মিলিত মুনাজাত প্রতি কিছু একত্র হইলে একটা দোয়া করতেই হবে, বাধ্যতামূলক করা, এটাও নাই। সালাতের পরে হচ্ছে সালাত, অর্থাৎ একাত্তরে সবাই হচ্ছে, তাহলে সেটা অবশ্যই বিদআত হবে। কারণ এইভাবে সালাতের পরে একসাথে সম্মিলিত মুনাজাত করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্যস্ত নেই, অথবা কোনো সুনির্দিষ্ট ইবাদতের সাথে হচ্ছে নিয়ম করে নেওয়া হচ্ছে যে এইভাবে মুনাজাত প্রতিদিন করা হচ্ছে, তাহলে সেটাও বিদআত হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি প্রমাণিত না হয় তাহলে সেটা করা যাবে না। আর যদি যেখানে প্রমাণিত আছে সেখানে করা যাবে। সমস্যা হচ্ছে এটা স্থানটা নির্ধারণ করে নেওয়া বা অনুষ্ঠান করে নেওয়া। যেমন যেগুলো জায়েজ, ওগুলো অন্য সময়ে আপনি কেবল শুধুমাত্র কিছু একটা করার জন্য দোয়া অনুষ্ঠান, যেমন আমাদের দেশে করা হয় যে পরীক্ষার আগে দোয়া অনুষ্ঠান করছে, এটার জন্য এটা করছে, চলেন আমরা সবাই মিলে দোয়া করতে থাকি, এই জাতীয় কিছু অনুষ্ঠান করে নিয়ে, অনুষ্ঠান সর্বস্ব, এটা জায়েজ নেই। বা এটা ঘটা করে করা বা এটার জন্য উদযাপন করা, এটা জায়েজ নেই। ফরজ সালাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে মুনাজাত করা রাসূলুল্লাহ সাব্যস্ত হয়নি, সেজন্য একসাথে মুনাজাত করা যাবে না। হয়েছে সেই 5 ওয়াক্ত ফরজ নামাজে আমরা যে নামাজের পরে যেটা মুনাজাত করি, সেটা কি জায়েজ? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? জি, প্রশ্ন পেয়েছি। যিনি বলেন 5 ওয়াক্ত ফরজ নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন, ঠিকই করেছেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন ইন্নাল্লাহ ফারাদা আলাইকুম ফিল ইয়াউমি ওয়াল লাইলাতি খামসা সালাওয়াত, যে আল্লাহ রাব্বুল আলামিন মানে দিন এবং রাতের মধ্যে তোমাদের জন্য 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছেন। ঠিকই আছে, কিন্তু 5 ওয়াক্ত সালাতের সাথে মুনাজাতকে ফরজ করেন নাই। মুনাজাত এর সাথে সালাতের কোনো অংশ নয়। সালাম ফিরানোর পরেই মানে সালাত শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিসের মধ্যে এসেছে, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ তাআলা সুনানের মধ্যে বর্ণনা করেছেন, সেটা হলো তাহরিমুত তাকবীর ওয়া তাহলিলুত তাসলিম। সালাতের পরিচয় এভাবে দিয়েছেন যে সালাতের তাহরিম হচ্ছে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবারের মাধ্যমে, আর সালাত থেকে বের হওয়ার পদ্ধতি হচ্ছে তাহলিল হচ্ছে সালামের মাধ্যমে। সালাম দেওয়ার সাথে সাথেই সালাত শেষ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে যে প্রক্রিয়ায় সামষ্টিকভাবে লোকদেরকে নিয়ে যে মুনাজাত করা হয় তাকে এই ধরনের কোনো মুনাজাত করেছেন মর্মে কোনো সহি অথবা দঈফ অথবা মিথ্যা এই ধরনের কোনো বর্ণনা হাদিসের কোথাও আসেনি। শুধুমাত্র কিছু বিভ্রাট আমাদেরকে এই ক্ষেত্রে মানে আমাদেরকে প্রতারিত করছে। আসলে সুন্নাহর অনুসরণ যখন আমরা করব তখন দেখবো যে এই ধরনের কাজ নেই। কিন্তু কোনো ব্যক্তি যদি মনে করেন তিনি সালাত আদায় করার পরে সালাতের আজকারগুলো যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন সেই আজকারগুলো যদি তিনি কমপ্লিট করার পরে তিনি যদি মনে করেন যে না আমি আল্লাহর কাছে দোয়া করব, দোয়া করা জায়েজ, যে কোনো সময় জায়েজ, শুধু সালাতের পর নয়, যে কোনো সময় তিনি দোয়া করতে পারবেন। সেটা ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে পারেন, দোয়া করতে পারেন। হলো দোয়া তো করবেন ভালো, কিন্তু দোয়াটা ইমামের নেতৃত্বে সব মুসল্লিরা একসাথে করবেন কিনা এটার ব্যাপারে কথা। এটার ব্যাপারে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম তারা জীবনে কখনো দোয়া করছেন, জিকির করছেন, কিন্তু একজনের ইমামের নেতৃত্বে সবাইকে নিয়ে করেন না। এই জন্যই ওলামায়ে কেরাম বলছেন যে শাইখ বিন বাজ রাহমাহুল্লাহ, শাইখ উসাইমিন রাহমাহুল্লাহ, যারা গত শতাব্দীর পৃথিবীর সবচেয়ে বড় আলেম ছিলেন, তারা ফতোয়া দিয়েছেন সালাত সালাম ফিরানোর মাধ্যমে শেষ হয়ে যায়, এরপরে সালাতের কিছু বাকি থাকে না। কেউ যদি মনে করে যে এরপরে এই মুনাজাত সম্মিলিত মুনাজাতটাও নামাজের একটা অংশ, তাহলে এটা বেদাত। বা কেউ যদি মনে করে এটা জরুরি, এটা করতেই হবে। একদিন আমি এক জায়গায় গেছি, সালাম ফিরেছি, মুনাজাত করে নাই, কয় এই লাস্টে দিয়ে আসি বলতেছে, কয় ভাত খাইলাম হাত ধুলাম না, মজা লাগে নাই, মানে মুনাজাত করি নাই। তারপরে আরেক জায়গায় গেছি মিনা এবং আরাফাতে, তো কয়েকজন ভাই বলতেছে আরে দেখো এই জায়গায় আসছি, আল্লাহর ঘরে আসছি, আল্লাহর কাছে ছামো একটু দোয়া করবো, এইটাও এরা করে না। মানে আল্লাহর কাছে চাইতেও এদের আপত্তি। আল্লাহর কাছে চাইতে আমাদের আপত্তি না, দোয়ায় আপত্তি না, মুনাজাতে আপত্তি না। আপত্তিটা হলো কাইফিয়াতে, পদ্ধতিতে, যে আমার রাসূলের পদ্ধতিতে হইতে হবে। পদ্ধতিটা যদি আমার রাসূলের বাহিরে যায় এটা সুন্নত হবে না, এটা বেদাত হয়ে যায়। এটা পদ্ধতিটা নিয়ে ইখতিলাফ। এই জন্য আমরা যেটাই করব সেটা দেখবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম এই পদ্ধতিতে করতেন কিনা। যে ফরজ সালাতের পর মুনাজাত করা কি বিদআত? জি, ফরজ সালাতের পর মুনাজাতের যে প্র্যাকটিস আমাদের দেশের আপনার অধিকাংশ মসজিদে চালু আছে। এই ব্যাপারে আমি একদিন একজন ইমাম সাহেবের সাথে কথা বলেছিলাম। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, ভাইজান যে লোক আপনার দাড়ি রাখে না, তার ব্যাপারে মাদ্রাসায় পড়ুয়া ছেলে, কোরআন হাদিসের জ্ঞান আছে, সে দাড়ি রাখে না, তার ব্যাপারে আপনি কি বলেন? উনি বললেন ও তো একটা ফাসিক মানুষ। তা আমি বললাম যে ফাসিক মানুষ কেন? বলে আল্লাহ রাসূলের এত বড় সুন্নাহটা সে খেলাফ করছে। আমি বললাম যে আল্লাহ রাসূলের সুন্নাহ সে মানছে না, এই জন্য আপনি তাকে ফাসিক বললেন। আপনি যে প্রত্যেক দিন জোহর নামাজের পরে আল্লাহ রাসূলের নিয়মিত সুন্নাত, আল্লাহ রাসূল নিয়মিত যে দোয়াগুলো পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, হ্যাঁ, লা মানিআ লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানাত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার 34 বার আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এরকম নানান লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, বিস্তারিত যে দোয়ার লিস্ট আছে, এগুলো আপনি কোনোদিন না পড়ে সালাম ফিরিয়ে হাত উঠিয়ে মুনাজাত করে চেহারার মধ্যে মুখটা মুছে আপনি দাঁড়িয়ে সুন্নতে দাঁড়িয়ে যান, আপনার দেখা দেখি মুসল্লিরাও দাঁড়িয়ে যায়। আপনার বয়স যদি 30 হয়, আপনার বয়স যদি 35 হয়, তাহলে দীর্ঘ 15 বা 20 বছর যাবত আপনি একটা সুন্নাহ টোটালি আমল করছেন না। আপনি কি নিজেকে কখনো ফাসিক ভাবেন? আপনি কি নিজেকে এতটুকু ঘৃণা করেন? একজন লোক দাড়ি না রাখার কারণে আপনি তাকে ঘৃণা করছেন, ভালো কথা, কিন্তু আপনি যে এত বড় সুন্নাহ, আল্লাহ রাসূলের দায়িমি সুন্নাহ সবসময় করতেন, এই সুন্নাহটাকে আপনি ছেড়ে দিয়েছেন। সেই সুন্নাহ ছেড়ে দিয়ে আপনি মুনাজাত করছেন, সেটার ব্যাপারে কি আপনি নিজেকে এতটুকু খারাপ মনে করেন? উনি বললেন যে কি করব, এটা চলে আসছে, এটা না করলে
মুসল্লিরা কি বলবে? মুসল্লিরা কি বলবে? মুসল্লিদের ইবাদত করছেন আপনি। যারা জ্ঞান আছে, যাদের জ্ঞান আছে তারা এইভাবে কথা বলে, আর যারা অজ্ঞ জাহেল তারা তো ঝগড়া করে। ফরজ সালাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাত করেছেন এরকম কোন হাদিস আমরা খুঁজে পাই না। যদি থাকতো আমরা করতাম, বরং এরকম হাদিস আছে আল্লাহ রাসূল ফরজ সালাতের পরে যে দোয়াগুলো পড়েছেন, ইম্পর্টেন্ট দোয়া, সেগুলো আমাদের পড়া উচিত। যারা মুনাজাত করছে, মুনাজাত করে সুন্নাতে দাঁড়িয়ে যাচ্ছে অথবা উঠে চলে যাচ্ছে, ওই দোয়াগুলো পড়ছে না। অথচ ইম্পর্টেন্ট অনেক দোয়া আছে। একটা কথা বলছি শুধু আপনাদেরকে, যে আল্লাহ রাসূল বলেছেন যে মান সাব্বাহা মান সালাসা ওয়া সালাসিন, যে ব্যক্তি 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার কিংবা 33 বার পরে আরেকটা দোয়া আছে, এতটুকু যে পড়বে আল্লাহ রাসূল বলেছেন যে গুফিরাত লাহু যুনুবুহু, তার পাপগুলো ক্ষমা করে দেওয়া হবে। ওয়া ইন কানা মিসলা জাবাদিল বাহর, যদিও সমুদ্রের ফেনা সমান হয়ে যায়। তাহলে কত গুরুত্বপূর্ণ। এখন আমরা কি করি? এটা হচ্ছে দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা, প্রত্যেক ফরজ নামাজের পরপরই দুবুর বলা হয়েছে। দুবুর মানে হচ্ছে পেছন, এই পেছনটাকে বলা হয় দুবুর। তো পেছন কিন্তু মানুষের একদম সাথে, নাকি আলাদা আপনার থেকে? সাথে নিতম্বটা মানুষের থেকে আলাদা না, একদম লাগানো। তাহলে ফরজ সালাতের দুবুর মানে ফরজ সালাত শেষ হওয়ার সাথে সাথেই আপনাকে এগুলো পড়তে বলা হয়েছে। আমরা কি করি? সুন্নত টুন্নত পড়ে তারপরে বসে বসে পড়ছি না, এটা সুন্নাহ সম্মত না। সুন্নাহ সম্মত হচ্ছে রাসূল যেভাবে শিখিয়ে গিয়েছেন এভাবেই পড়া। আমাদের দেশে যে প্রচলিত মুনাজাত করা হচ্ছে, এটা আল্লাহ রাসূল এভাবে করেছেন বলে আমরা পাই না, বিধায় আমরা করতে পারি না। আর যারা করছেন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি জবাব দিবেন আমরা জানি না। আল্লাহ যদি জিজ্ঞেস করেন যে তুমি এটা কেন এই নীতিটা চালু করলা, আমাদের সমাজে অনেক মানুষ, আপনি যদি সালাত পড়ে বের হয়ে যান, ইমামতি যদি করেন আর মুনাজাত না করে বের হয়ে যান, লোকজন আপনাকে গালাগালি শুরু করবে, সালাতই হয় নাই। নাউযুবিল্লাহ, এগুলো অজ্ঞতা। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন। এই তরিকাটা আমাদের দেশে অনেক এরকম ইসলামের আমলগুলোকে সঠিক রূপে না রেখে কিছু বাড়ানো কমানো হয়ে গেছে। আমল বাড়ানো কমানোর অধিকার আমার আপনার আছে। আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে আমল শিখিয়েছেন সেই তরিকা আমল করতে হবে। এখান থেকে আপনি আসেন, এই দোয়ার আমাদের দেশে একটা ফরম্যাট হয়ে গেছে, একটা তরিকা হয়ে গেছে। নামাজের পরে ইমাম সাহেব আল্লাহুম্মা আমিন কইতে হবে 1 মিনিট সবাইকে নিয়ে। এটা আমাদের দেশে মুখস্থ হয়ে গেছে না? মুরব্বী আপনি তো, উনি অনেক বড় আলেম, কিন্তু উনি ওনার অনেক ওস্তাদ ছাত্র সারা দুনিয়াতে আছে। মানে মুরব্বীর বাড়ি হাতিয়া নোয়াখালীর, উনি অনেক বড় আলেম মাশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন মদিনা তয়্যিবাতে, মসজিদে নববীতে ইমামতি করতেন, নামাজ সালাম ফিরে আল্লাহুম্মা আমিন এইভাবে সবাইকে নিয়ে কতক্ষণ বলতেন? কোন হাদিসে পাইছেন? পাননি। আমাদের দেশে এটা আসলো কেমন? তিনি নিজে অনেক দোয়া করেছেন, বুখারী মুসলিম সকল হাদিসে আছে যে তিনি নামাজের পরে অনেক দোয়া করতেন। আল্লাহু আকবার সালাম ফিরানোর পরে বলতেন, আস্তাগফিরুল্লাহ 3 বার বলতেন, শেষবার একটু লম্বা করতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু এগুলো 10 বার পড়তেন, শেষে বলতেন আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইতা ওয়া লা মুতি'a লিমা মানা'তা। 3 তাসবিহ পড়তেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন নামাজ শেষ করে আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, এই কথা বলতে কোনো সময় মিস করো না। এরকম অনেক দোয়া তিনি করেছেন, তিনি করতেন এবং সাহাবারাও নিজেরা করতেন, যার যার মতো তিনি করতেন। কেউ 1 মিনিট, কেউ 3 মিনিট, কেউ 5 মিনিট, কেউ 10 মিনিট, যার যতক্ষণ খুশি দোয়া করতেন। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। তবে আমাদের দেশের লোকদের ওনার দোয়া পছন্দ হয় নাই। আমাদের দেশের লোকেরা, আমাদের দেশ পাক ভারত এবং মহাদেশে মেইনলি এই তরিকাটা, তারা চিন্তা একটা দোয়া আবিষ্কার করে ফেললো, একটা ফরম্যাট, আর মনে করলো এইটা যদি কোনো ইমাম সাহেব ছেড়ে দেন, সেই ইমাম সাহেবটা অবশ্যই খারাপ মানুষ। যদি কোনো ইমাম সাহেব কোনোদিন আমাদের দেশে বলে যে আজকে আমার দোয়া করার সময় নাই, আমার এখন টয়লেটে যাওয়া লাগবে, তারে ছাড়বে নাকি? আরে 1 সেকেন্ডের জন্য হলে করে দান, এটা একটা ফরজ বানাই ফেলছে। আর এই 1 মিনিটে পেট ভরে সবার, আমার কত দোয়া দরকার আছে, আপনার কোন দোয়া দরকার আছে, সব তো কমন না। প্রত্যেকের নিজস্ব হাজাত আছে। আমি ঢাকা শহরে সৌদি আরব থেকে লেখাপড়া করে আসার পরে চাকরি করতেছি, তো এক জায়গায় এক মসজিদে নামাজ পড়তেছি, ওই এলাকায় আমি থাকি মহাখালীতে। তো নামাজের পরে এখন ইমাম সাহেব দোয়া করছেন, তো এক মুসল্লিও তার সঙ্গে একটু জোরে জোরে দোয়া করছে। এখন আরেক মুসল্লি দোয়ার পরে খেপে গেছে, তোমার এত দোয়া তুমি নিজে নিজে করতেছো, ইমাম সাহেবের সাথে দোয়া করি, তোমার দোয়ার কারণে আমি কোনো মনোযোগই দিতে পারি নাই। আর ইমাম সাহেব দোয়া করছে, আবার তোমার দোয়া করা দরকার কি? তো উনি বলেন, এই বেটা, আমার যে কি সমস্যা আছে ইমাম সাহেব জানেন নাকি ওটা? আমি কি বিপদে আছি সেটা আমি আল্লাহর কাছে বলবো না? কথাটা ঠিক না।
আপনি কোন বিপদে আছেন সেটা তো আপনি আল্লাহর কাছে, সে আপনার তরিকা বলবেন, আমি তো আমার তরিকা নিয়ে আল্লাহর কাছে বলবো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকেই ব্যক্তিগতভাবে দোয়া করার জন্য ছেড়ে দিয়েছেন। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরাইয়া তিনি সবাইকে হাত উঠাও, সবাই আমি আল্লাহুম্মা আমিন করবো, এরকম তিনি করেন নাই। সবাইকে তিনি আমল শিখিয়ে দিয়েছেন, প্রত্যেকে নিজের মতো করে 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট আমল। ও ভাই আমার, মানুষ ভুল করে, ভুল করার পরে প্রমাণ যদি হয় এটা হাদিসে নাই, আপনি ভুল করবেন নাকি সংশোধন হবেন? এটাই তো নিয়ম। প্রশ্ন হতে পারে, হুজুর এই ভুলগুলো আগের হুজুররা কেন করছে? প্রশ্ন হতে পারে না? ওনারা তো আপনাদের ওস্তাদ ছিল, অথবা আরো বড় আগের হুজুররা করছে কেমনে? আমি তখন বলি, শোনো ভাই, আজ থেকে 100 বছর পিছনে যাও, 150 বছর পিছনে যাও, পুরা বাংলাদেশ খুঁজো, একটা টাইটেল মাদ্রাসা পাওয়া যেত না। যদি কেউ আলেম হওয়া লাগতো, তাকে কলকাতা আলিয়া পড়া লাগতো, ঠিক কিনা? ওখানে মাওলানা পাস। যদি দেওবন্দ না যাইতো, তাহলে দাওরা পাস কপালে জুটতো না। আপনারা যারা আমার বয়সী আছেন, আমার একটু সমবয়সী সিনিয়র আছেন, আমাদের অনেকের মক্তবের ওস্তাদ ছিল মুন্সি। আমার ওস্তাদ ছিল মুন্সি, মক্তবে পড়াতো আনাকুম বানাকুম তানাকুম সানাকুম। মক্তবে পড়া দিয়া কলাই তুলতে যাইতো, ওই কলাই খেত মক্তব থেকে একটু দূরে, ওইখানে বইয়া হাত টানা দিত, ফরস নি। আমরা কইতাম জি হুজুর। ওই মক্তবের হুজুর ছিল 5 ক্লাস 10 ক্লাস পাস, কারণ পুরা বাংলাদেশে টাইটেল মাদ্রাসা নাই, মাওলানা পাইবেন কই? তারপরে দামতি আলিয়া হলো, সরসিনা আলিয়া হলো, ঠিক না? সোনাকান্দা হলো, ঢাকা কুমিল্লা আলিয়া হলো, কলকাতা থেকে ট্রান্সফার হইয়া ঢাকা আলিয়া চলে আসলো। এখন ঘরে ঘরে মাওলানা আছে না নাই? আমার বন্ধু যে মুন্সি হুজুরেরা ছিল, তখন কইতো মৌলভী সাহেব, মৌলভী সাহেব, মানে তারা দাখিল পাস, আলেম পাস, ফাজেল পাস, মাওলানা সাহেব খুঁজেও পাওয়া যেত না। এখন ওই মৌলবীরা, মাওলানারা, তারা আমাদের শিখাইছে, ওদের কাছে ফতুয়ার কিতাব হেদায়া ছিল না, হেদায়া পড়ায় তো ফাজেলে, ফাজেল মাদ্রাসায় তো নাই। ফতুল বাড়ি পড়ে নাই, আইনি পড়ে নাই, বুখারী পড়ে নাই, কাশাফ পড়ে নাই, বাইজাবি পড়ে নাই, ইবনু কাসির পড়ে নাই, পড়বে কেমনে? গুলো তো কামেলে পড়ায়, কামেল মাদ্রাসাও তো নাই।